ভাগ্য যখন কারোর হাতে তরোয়াল তুলে দেয় তখন বুঝে নিতে হবে সেই মানুষ কখনোই সাধারণ মানুষ নয়। জীবনে এমন একটা সময় আসে যখন ভয় আর সিদ্ধান্তের মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হয়। 2026 আপনার জন্য সেই সময়। নমস্কার, আমি পম্পিতা, সকলকে স্বাগতম অ্যাস্ট্রো স্টিমুলাসের আজকের পর্বে। আজ আমরা কথা বলবো সিংহ রাশি অথবা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের নিয়ে, তাদের 2026-এর বার্ষিক রাশিফল নিয়ে। এই ভিডিওতে আমরা জানবো যে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের 2026 কেমন যাবে, কেমন থাকবে আপনাদের কর্ম অবস্থা, কেমন থাকবে আপনাদের সম্পর্কগুলো, কেমন থাকবে আপনাদের শারীরিক অবস্থা, এডুকেশন, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আর সন্তানের জায়গাটা কেমন থাকবে, আপনাদের আধ্যাত্মিক চেতনার যে জায়গাটা সেখানেও কোনো ট্রান্সফরমেশনের জায়গা দেখা যাচ্ছে কি না, সেই পুরোটাই আমরা আলোচনা করব আজকের পর্বে। আপনারা যদি এখনও অবধি ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ভিডিওটি শেষ অবধি দেখবার অনুরোধ করছি। চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমরা বলবো সিংহ রাশির বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের 2026-এ কর্ম অবস্থা কেমন থাকবে। তো সেই ক্ষেত্রে দেখা দিলে মারাত্মক চাপ থাকবে কর্মে। শনির প্রভাব দশমভাবে, সিংহ রাশি, সূর্যের বছর, প্রমোশনস হবে, প্রচুর কাজের অপরচুনিটি পাবেন, আপনি রেস্ট নেওয়ার সময়টুকু পাবেন না, প্রচুর চাপ থাকবে, কাজের প্রচুর প্রেশার থাকবে, ওয়ার্কোহলিক হয়ে পড়বেন আরো বেশি 2026-এ। প্রবলেম কোথায় আসবে? প্রবলেমটা আসবে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে গিয়ে। তো সেই ক্ষেত্রে আমরা পরে যাচ্ছি যে কি কি প্রবলেম ফেস করতে হতে পারে। তবে বন্ধুরা, 2026 কাজের জন্য, কর্মের জন্য অত্যন্ত একটা প্রমিসিং ইয়ার। যারা কাজকে ভালোবাসেন, কাজ করতে চান, কাজ খুঁজছেন, 2026 তাদের জন্য অত্যন্ত প্রমিসিং ইয়ার। কারণ কাজের আপনারা প্রচুর অপরচুনিটি পাবেন। যেখান থেকে আপনারা আশাবাদী ছিলেন না, হাল ছেড়ে দিয়েছিলেন, সেই জায়গাগুলো থেকেও আপনার কাছে অপরচুনিটিস আসবে, সেই জায়গাগুলো থেকেও আপনাদের মেল আসবে, কলস আসবে। প্রচুর কাজের চাপ থাকবে, প্রচুর। আপনি ডিসিশন নিতে আপনার কষ্ট হবে যে আপনি কোন কাজটাকে বেশি প্রায়োরিটি দেবেন। সব কাজই কাজ, প্রচুর অপরচুনিটি থাকবে কাজের ক্ষেত্রে। কোন কোন ওয়ার্ক ফিল্ডসগুলো ভালো থাকবে, শুভ ফল দেবে, বেশি করে শুভ ফল দেবে। কোন কোন ওয়ার্ক ফিল্ডসগুলো? যারা সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকা রয়েছেন, যারা ফার্মাসিতে রয়েছেন, মেডিসিন ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন, তাদের জন্য অত্যন্ত শুভ বছর 2026। যারা গভর্নমেন্ট কোনো সংস্থাতে রয়েছেন, সরকারি দপ্তরে রয়েছেন, চাকরি করছেন, বা সরকারি কোনো অর্গানাইজেশনের সাথে যুক্ত হতে চাইছেন, গভর্নমেন্ট জবসের জন্য যারা প্রিপারেশান নিচ্ছিলেন, যারা জয়েন করতে চাইছেন, তাদের জন্য অত্যন্ত একটা প্রমিসিং ফ্রুটফুল ইয়ার 2026। যারা পলিটিক্স নিয়ে কাজ করেন, যারা পলিটিক্যাল ফিল্ডে রয়েছেন, তাদের জন্য খুব শুভ বছর 2026। যারা অ্যাডমিনিস্ট্রেটিভ রোলে রয়েছেন, ম্যানেজারিয়াল রোলে যারা রয়েছেন, তাদের জন্য খুব শুভ 2026। যারা বিজনেস স্টার্টআপস করার কথা ভাবছেন, জুয়েলারি বিজনেস, স্পেশালি ফার্মেসি বা গ্রসারি রিলেটেড আইটেমসের যে বিজনেসগুলো হয়, যেটা আমাদের ডেলি ইউজ হয়, ডেলি বেসিসে যেটা আমাদের ইউজ হয়, বেসিক নিডসের মধ্যে আসে,
সেরকম কিছু নিয়ে যারা সেরকম সামগ্রী নিয়ে যারা বিজনেস করার কথা প্ল্যান করছেন, তাদের জন্য 2026 অত্যন্ত শুভ। যারা সার্জারি নিয়ে ফিল্ডে যারা রয়েছেন, তাদের জন্য খুব শুভ। যারা ডিফেন্সে রয়েছেন, পুলিশের এক্সাম দিতে চাইছিলেন, তাদের জন্য খুব শুভ। ইউপিএসসি যারা প্রিপারেশন নিচ্ছিলেন, তাদের জন্য খুব শুভ 2026। ডিফেন্স, আর্মি বা যারা স্পোর্টস ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন, তাদের জন্য খুব শুভ 2026। গোল্ড ট্রেডিং যারা করেন, তাদের জন্য খুব শুভ 2026। তবে পার্টনারশিপে যদি আপনি কিছু করতে চান, তো সেই ক্ষেত্রে আমি বলবো বছরের প্রথম হাফটা আপনি একটু ওয়েট করে যান। কারণ পার্টনারশিপে খুব ট্রান্সপারেন্সি যেটা আপনি চাইছিলেন, দেখুন একটা পার্টনারশিপে যখন বিজনেস করবেন, পার্টনারসদের মধ্যে একটা মিনিমাম একটা বেসিক ট্রান্সপারেন্সি দরকার পড়ে। সেই ট্রান্সপারেন্সিটা আপনার অভাব হবে, সেই ট্রান্সপারেন্সিটা আপনি পাবেন না। কথা এদিক ওদিক হয়ে যাচ্ছে, বা আপনার পার্টনারের সাথে ঠিকঠাক বন্ডিং হচ্ছে না, ওভারলি ডিপেন্ড হয়ে পড়ছেন, হিতে বিপরীত হচ্ছে সেটাতে। তো পার্টনারশিপের জায়গাটা প্রবলেম রয়েছে বছরের প্রথম অর্ধেক সময়টুকুতে। আপনি যদি পার্টনারশিপেই একান্ত বিজনেস করতে হয়, তো আপনি চেষ্টা করুন সেটা যদি শেষের দিকে করা যায়, বা পার্টনারশিপে যদি আপনি বিজনেস করে থাকেন, তো বছরের শেষের দিকটাতে ফ্রুটফুল হবে, ভালো রেজাল্ট পাবেন। বছরের শুরুতে স্ট্রাগল করতে হতে পারে, বছরের শেষে ভালো রেজাল্ট পাবেন। এবার বলি প্রবলেমস কি আসবে। তো আমি প্রথমেই বললাম যে প্রমোশনসের বা জব অফারের প্রচুর স্কোপ রয়েছে 2026-এ। ইভেন আপনি যদি কোনো বিজনেস স্টার্ট আপ করতে চান, তো সেই ক্ষেত্রেও খুব শুভ। প্রবলেমস কোথায় আসবে? তবে প্রবলেমস আসবে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে, সম্পর্কগুলোতে, বিশেষ করে আপনার পার্টনারের প্রতি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়বেন, ওভারলি অ্যাটাচড হয়ে পড়বেন, ডিপেন্ডেন্সি বেড়ে যাবে। তো আপনি ফ্যামিলি লাইফও চাইবেন, আবার কাজেরও প্রচুর টেনশন, কাজেরও প্রচুর চাপ। তো সেইখানে একটা ব্যালেন্স আনাটাই হচ্ছে চ্যালেঞ্জ। কাজের যেটুকু সময় রয়েছেন, প্রচুর চাপ, প্রচুর টেনশন করছেন, প্রচুর পেন্ডিং কাজ জমে যাচ্ছে, অন্যদিকে আপনার ঘুরতে যাওয়ার দিকে মন চলে যাবে। হ্যাঁ, ট্রাভেলিংসের জন্য খুব ভালো সময় 2026। অ্যান্ড আপনি চাইবেন ট্রাভেলিং করতে, ট্রাভেলিংয়ের জন্য আপনি উদ্গ্রীব হয়ে থাকবেন, বোথ শর্ট জার্নিস অ্যান্ড লং জার্নিস। স্পিরিচুয়াল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস খুব ভালো হবে 2026-এ, প্রচুর স্কোপ রয়েছে। তীর্থস্থানগুলোতে ভ্রমণ, আধ্যাত্মিক জায়গাগুলোতে ভ্রমণ, তো এরকম টাইপের ভ্রমণের বা এরকম টাইপের জায়গাগুলোতে যাওয়ার খুব চান্স রয়েছে, স্কোপ রয়েছে, অপরচুনিটিস আসবে। তো আপনার মন ভ্রমণের দিকে পড়ে থাকবে, যে ঘুরতে চলে যাই। আপনার মন আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক জাগরণের দিকে পড়ে থাকবে। আপনার মন ফ্যামিলির দিকে পড়ে থাকবে, বিশেষ করে আপনার পার্টনারের ওপর। তো সেটা ইম্প্যাক্ট করবে, এফেক্ট করবে আপনার ওয়ার্ক লাইফে। এটাই আপনার বিগেস্ট চ্যালেঞ্জ। লেজিনেস কাজ করবে, প্রচন্ড। তো এই জায়গাটাকে আপনাকে ব্যালেন্স করতে হবে। কাজের প্রচুর অপরচুনিটিস পাবেন 2026-গুলোতে, কিন্তু সেই অপরচুনিটিসগুলোকে আপনাকে সঠিকভাবে পরিচালনা করতে হবে, এক্সিকিউট করতে হবে। কোন অপরচুনিটিস, কোন অপশনটা চুজ করলে আপনার জন্য ফিউচারে বেনিফিট হতে পারে, সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এই জায়গাটায় কিন্তু কনফিউশন রয়েছে। প্রথমভাবে কেতু অবস্থান, কনফিউশনে চলে যাবেন। তাই এটাই সাজেস্ট করব আপনাকে যে আপনার সাথে অন্তত একজনকে রাখুন, যাকে আপনি
আপনার যে ডেলি লাইফে কি হচ্ছে না হচ্ছে সেটা কনস্ট্যান্ট বলে যাচ্ছেন। যখন আমরা কাউকে নিজের মনের কথা শেয়ার করি তখন কি হয়, আমাদের নিজেদের মধ্যে ক্ল্যারিটি বাড়ে যে আমরা কি চাই না চাই, কোন জিনিসগুলোকে আমরা বেশি প্রায়োরিটি দিই লাইফে, সেই জায়গাগুলোতে আমাদের ক্ল্যারিটি বাড়ে। তো চেষ্টা করবেন জীবনে অন্তত একজনকে রাখার, যাকে আপনি নিত্যদিনের কথাগুলো শেয়ার করছেন, আপনার সাথে কি ঘটছে না ঘটছে শেয়ার করবেন। চেষ্টা করবেন যে আপনার মা বা মাতৃতুল্য ব্যক্তিদের সাথে যে ডেলি লাইফের যে আপস অ্যান্ড ডাউনস হচ্ছে বা কথা শেয়ার করার, ক্ল্যারিটি পাবেন অনেক। অ্যাটলিস্ট আপনি, এই জন্যই আমরা বলি যে এত জার্নালিং করার কথা, মিরর টক করার কথা, আয়নার সামনে দাঁড়িয়ে সেলফ টক করুন, নিজের সাথে নিজে কথা বলুন, দেখবেন ক্ল্যারিটি আসবে। কাজে প্রচুর অপরচুনিটিস, বিজনেস স্টার্টআপসের জন্য অত্যন্ত শুভ বছর একটা, ব্র্যান্ডিং প্রমোশনসের জন্য খুব ভালো, পাবলিক ডোমেন নিয়ে যারা কাজ করেন তাদের জন্য অত্যন্ত শুভ বছর। বাট ক্ল্যারিটির অভাব, কনফিউশনে হারিয়ে যাবেন, থেকে থেকে হাল ছেড়ে দেবেন। হ্যাঁ, আধ্যাত্মিক চেতনা দরকার আমাদের সকলের জীবনে, অনেকজনই প্র্যাকটিস করেন। তো আমরা যখন সংসার জীবনে রয়েছি তো আমাদেরকে সেই কর্তব্যগুলোকেও পালন করতে হবে। তো এই জায়গাগুলোকে ব্যালেন্স করার জন্য জার্নালিং অত্যন্তভাবে জরুরি 2026-এ। এছাড়া যারা রিসার্চ ওয়ার্ক করছেন বা যারা ডিটেকটিভ এজেন্সি যারা চালান, ডিটেকটিভ এজেন্সির সাথে যারা জড়িত, বা যারা ল অ্যাডভোকেসি নিয়ে যারা পড়েছেন, যারা এই ডোমেনে রয়েছেন, তাদের জন্য অত্যন্ত শুভ। যারা অ্যানিমালসদেরকে নিয়ে কাজ করেন, অ্যানিমাল ফার্মিং নিয়ে কাজ করেন, তাদের জন্য শুভ 2026। তবে সমস্যাটা হবে কনফিউশনে চলে যাবেন, এটাই আপনাকে সাজেস্ট করব যে নিজের ইনটিউশনে বিশ্বাস করুন। কারণ আপনার চারিপাশে এমন এনভায়রনমেন্ট থাকবে যে ওই যে বলি না নানা কথা নানা মত, আপনার চারিপাশে যে লোকজন এক একজন এক এক রকম কথা বলবে। তো আপনাকে আপনার স্ট্রেংথ আর উইকনেসটাকে খুঁজে বার করতে হবে, নিজেকে স্টাডি করতে হবে। 2026 কিন্তু নিজেকে চেনার বছর, স্পেসিফিক্যালি আপনার জন্য। নিজেকে খুঁজে বার করতে হবে, নিজের স্ট্রেংথসগুলো কোথায় আছে, নিজের উইকনেসগুলো কি, নিজেকে জানতে হবে। নিজের ইনটিউশনের উপর বিশ্বাস রাখুন, সেটা থেকে বড় কিছু হয় না। হ্যাঁ, অবশ্যই আপনার চারিপাশের যে এনভায়রনমেন্ট রয়েছে তাদের থেকে শিখুন, স্টাডি করুন, তাদের থেকে ইন্সপিরেশন নিন, তাদের কথা শুনুন, তাদের কথা রেসপেক্ট করুন। বাট নিজের ইনটিউশনে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। এরকম ইনসিডেন্ট হবে আপনার সাথে যে আপনি স্বপ্নে দেখে ফেললেন যে আপনার সাথে ফিউচারে কি হতে চলেছে, কামিং মাসগুলোতে কামিং বছরে কি হতে চলেছে। তো এতটাই ইনটিউটিভ আপনি হয়ে পড়বেন, এতটাই আপনার মানে অন্তর্যামী হয়ে পড়বেন। তো এগুলো কিন্তু আপনার স্ট্রেংথ 2026-এ। যেরকম কনফিউশনে চলে যাওয়াটা আপনার উইকনেস, এগুলো আপনার স্ট্রেংথ। তো এই জায়গাগুলোতে কিন্তু আপনাকে প্রায়োরিটি দিতে হবে বন্ধুরা। সম্পর্কের কথা যদি আমি বলি, তো সেই ক্ষেত্রে পিতা মাতার সাথে সম্পর্ক ঠিক থাকবে। সম্পর্কগুলো আপনাকে একটু দেখতে হবে, আপনার ভাই বা বোন তাদের সাথে সম্পর্কগুলোকে একটু ব্যালেন্স করতে হবে। তাদের সাথে একটা ডিট্যাচমেন্টের একটা থাকবে সম্ভাবনা, সেই জায়গাটাকে একটু দেখতে হবে। আপনার সন্তানের সাথে যে সম্পর্কের জায়গাটা, সেই জায়গাটাতে একটু স্ট্রাগল রয়েছে। সন্তান যে আপনার রয়েছে কথা শুনছে না, একটা গ্যাপ তৈরি হচ্ছে, টাইম দিতে পাচ্ছেন না। 2026 ওভারঅল আপনার জন্য খুব একটা বিজি ইয়ার হবে,
খুব ব্যস্ত থাকবেন আপনি। ট্রান্সফরমেশনের ইয়ার হবে, ট্রান্সফরমেশন ইন দ্য সেন্স আপনি কাজে তো ওয়ার্ক লাইফ নিয়ে তো ব্যস্ত থাকবেনই, দ্বিতীয়ত নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন। ওই যে বললাম, নিজের গভীরে হারিয়ে যাবেন, নিজের মধ্যে হারিয়ে যাবেন। যতটাই আপনি বাইরের দিকে এক্সপোজার পাবেন, প্রমোশনস হবে, ব্র্যান্ডিং প্রমোশন এগুলো হবে, যতটাই আপনি কেরিয়ারের সাকসেস পাবেন, গ্রোথ হবে, ততটা নিজের মধ্যেও আপনি হারিয়ে যাবেন। নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করবেন, সবসময় একটা স্ট্রাগল থাকবে আপনার মধ্যে নিজেকে খুঁজে পাওয়ার। আমি কি চাই, আমার জীবনের উদ্দেশ্য কি, এই কোশ্চেন্সগুলো বারে বারে আপনাকে ধারণা করবে। তো সেখান থেকে কি হবে, একটা আপনার যে সন্তান যারা রয়েছে বা আপনার যারা প্রায়োরিটি, আপনার থেকে ছোট যারা, আপনার ভাই বোন সন্তান, তাদের সাথে একটা গ্যাপ তৈরি হতে পারে। সময় ঠিকঠাক করে দিতে পারলেন না, বা যেটুকু হওয়া প্রয়োজন ছিল সেটুকু হলো না, তো এই জায়গাটা একটা গ্যাপ। সব দিকটা তো আমরা একসাথে ব্যালেন্স করতে পারি না। একদিকে যদি আমরা 100% এফোর্ট দিই, তো বাকি দিকগুলো আমাদের 70% 80% হতে থাকে। কখনোই সব দিকে পাঁচটা প্রায়োরিটিকে কখনো 100% এফোর্ট দেওয়া সম্ভব না। একটা দিক চুজ করলে আরেকটা দিক কম্প্রোমাইজ করতেই হয় আমাদের, তো ওই দিকটা একটু কম্প্রোমাইজ করতে হবে। তো এই জায়গাটাকে একটা ব্যালেন্স আনতে হবে। প্রেমের সম্পর্কগুলোতে অশান্তির জায়গা রয়েছে, শান্তি ক্ষুণ্ণ হবে, স্ট্রাগল আছে, অবস্টাকলস আসবে প্রচুর, থেকেই ঝামেলা অশান্তি হবে, বাট ছাড়াছাড়ির জায়গাটা নেই একেবারেই যে ব্রেকআপ হয়ে গেল। হ্যাঁ, এবার যে আপনার জন্য নয়, আপনার কার্মিক পার্টনার, ভগবান যাকে আপনার জন্য বানাননি, সে অবশ্যই আপনার লাইফ থেকে এনিহাও চলে যাবে, ইন এনি কন্ডিশন সে আপনার লাইফে থাকবে না, চলে যাবে। আপনি ফোর্সফুলিও কোনোভাবেই তাকে রাখতে পারবেন না। বাট ওভারঅল একটা যেটা বলি আমরা সম্পর্কের কথা, তো সেই ক্ষেত্রে দেখতে গেলে সম্পর্ককে ঝামেলা, অশান্তি, কান্নাকাটি এগুলো লেগেই থাকবে, বাট ওই যে সিভিয়ার যে ব্রুটাল ব্রেকআপ, সেই ব্যাপারটা হবে না। ব্রেকআপের সম্ভাবনা দেখছি না, ছড়াছড়ির সম্ভাবনা দেখছি না। পার্টনারশিপ বিয়ের ক্ষেত্রে যদি আমরা বলি, তো সেখানে অন্য কালচার, অন্য কাস্ট, এরকম কোনো মানুষের সাথে পরিচিতি হতে পারে যার ব্যাকগ্রাউন্ড আপনার ব্যাকগ্রাউন্ডের থেকে ডিফারেন্ট, সে ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট, তার জিওগ্রাফিক্যাল লোকেশন ডিফারেন্ট। আপনি থাকেন ওয়েস্ট বেঙ্গলে, সে থাকে হয়তো পাঞ্জাবে, হরিয়ানাতে, দিল্লিতে বা মুম্বাইতে, এরকম কারোর প্রতি আপনি আকৃষ্ট হয়ে যাবেন। তো এই জায়গাগুলো দেখা দিচ্ছে। তবে আপনি সেটেলমেন্টের কথা ভাবলে আমি আপনাকে এটাই অ্যাডভাইস করব যে বছরের শুরুর থেকে বছরের শেষের দিকটা ভালো, নভেম্বর ডিসেম্বর খুব ভালো সময় যদি আপনি বিয়ের প্ল্যানিং করে থাকেন। বছরের শুরুর দিকটা চেষ্টা করবেন যদি একটু ডিলে করা যায়, কারণ সেটেলমেন্টটা তখন যদি আপনি করেন, সেই স্টেবিলিটিটা আপনি পাবেন না। কোনো দিন খুব ভালো যাচ্ছে, কোনো দিন আপনি অজানা কারণে অশান্তি, আপনার পার্টনারকে ধোঁয়াশা মনে হচ্ছে, মানে আপনি বুঝে উঠতে পারছেন না, খুব আনপ্রেডিক্টেবল। মানে তাকে আপনি একরকম পার্সপেক্টিভে চেনেন, হঠাৎ করে দেখলেন কাল গিয়ে এমন একটা কাজ করলো যেটা আপনার ভাবনার বাইরে। তো এই ব্যাপারগুলো কিন্তু হতে থাকবে। তাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট লাইফে স্টেবিলিটি। তো সেই স্টেবিলিটিটা কিন্তু আপনি শুরুর দিকে পাবেন না বছরের। তো সেইভাবেই আপনি প্ল্যানিংস করুন, সেইভাবেই পরিচালনা করুন আপনার জীবনকে। জ্যোতিষ আমাদেরকে জানায়, শেখায় যে আমাদের কি স্ট্রেংথ, উইকনেস আছে, একটা ডিরেকশন দেয়, বাট আপনার লাইফের ডিজাইনার কিন্তু আপনি আপনার লাইফে কিভাবে পরিচালনা করবেন সেটা আপনাকেই ডিসাইড করতে হবে। তো এই যে ধরুন বৃষ্টি হবে, কাল বৃষ্টি হবে, আমি আজকে থেকেই জানি কাল বৃষ্টি হবে, তো আমি কি করব, কাল ছাতা নিয়ে বেরোবো, রেনকোটস পরে বেরোবো। তো এই হচ্ছে, আমাকে তো বেরোতে হবেই, মানে বৃষ্টি হলে তো আমি ঘরে বসে থাকবো না, মানে কাজ বন্ধ করলে চলবে না। তো এইটাই হচ্ছে জ্যোতিষ। সেখানে
তা আমাদেরকে আগে থেকে জানিয়ে দেয়, পূর্বাভাস দিয়ে দেয় যে এই হতে পারে, এই হতে চলেছে। তো এই জায়গাগুলোকে আমাদেরকে ব্যালেন্স করতে হবে। হেলথের কথা আমরা বলি, তো হেলথ ইস্যুস আপনি চেষ্টা করবেন রেগুলার চেকআপসের মধ্যে থাকার, কারণ গুপ্ত রোগ হতে পারে। গুপ্ত রোগ ইন দ্য সেন্স এই সিমটমস, যে সিমটমসগুলো আমরা এড়িয়ে চলি সাধারণত, খুব ডিটেক্টেবল সিমটমস নয়, যেটা মানে হুট আমরা এড়িয়ে চলি, সর্দি কাশি জ্বর এরকম হতে থাকলো, এড়িয়ে চলতে থাকি, হঠাৎ করে একদিন জানলাম যেটা বড় কিছু হয়েছে। তো এই ব্যাপারটাকে ব্যালেন্স করার জন্য চেষ্টা করবেন যে রেগুলার ডক্টর চেকআপের মধ্যে থাকার। মাইগ্রেনের সমস্যা হতে পারে, চোখের সমস্যা হতে পারে, এই ব্যাপারগুলোকে একটু দেখে রাখতে হবে। স্পাইনাল কর্ডের সমস্যা হতে পারে, ব্যাকবোন, কোমরে ব্যথা, এই সমস্যাগুলো হতে পারে, এই জায়গাগুলো একটু দেখে রাখতে হবে। ইনলসের সাথে সমস্যা হতে পারে, আপনার শ্বশুর বাড়ির লোকদের সাথে, সদস্যদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম হতে পারে। আপনার ইনহেরিটেন্স কিছু রয়েছে, পৈতৃক সম্পত্তি প্রাপ্তির জায়গা, সেই জায়গাটায় ডিলে আসতে পারে, সমস্যা হতে পারে। বলছি না যে আপনি পাবেন না, পাবেন, কিন্তু আপনাকে প্রচুর কাঠখড় পোড়াতে হবে, ডিলে আসবে, অবস্টেকলস আসবে। তো এই জায়গাটা একটু দেখে নেবেন। বেড রিলেশনশিপ, ইন্টিমেসির জায়গাটা আপনার পার্টনারের সাথে, এই জায়গাটা একটু সমস্যা আসবে, এই জায়গাটা একটু দেখে নেবেন বন্ধুরা। তবে সেভিংসের কথা বলি, সেভিংস খুব ভালো থাকবে, সেভিংসের জন্য খুব ভালো। অন্যান্য বছরের থেকে 2026 অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আপনি গিয়ে দেখবেন যে আপনি সেভিংসেই রয়েছেন, সেভিংসের জন্য খুব ভালো। 2026 সেভিংসের জন্য খুব ভালো। তবে এই পূজা আচ্ছার জন্য, এই স্পিরিচুয়াল ব্যাপারগুলোর জন্য, আধ্যাত্মিক এই ব্যাপারগুলোর জন্য খরচা হতে পারে। তীর্থযাত্রা, তীর্থস্থানে ভ্রমণ, এইসবের জন্য খরচা হতে পারে এই জায়গাটা। তো এবার কিছু তো খরচা তো হবেই, মানে সংসারে রয়েছে যখন একেবারে তো মানে আর রেখে দেবে, মানে সারা জীবন তো কেউ টাকা আগলে রেখে দেবে, তাহলে তো সেটাও তো উচিত নয়, কিছু তো খরচা হবেই। তো আপনার জন্য এই জায়গাতে খরচা লেখা রয়েছে 2026-এ। এবার সেটাও আমাদেরকে ব্যালেন্স করে চলতে হবে, এটাই আপনাকে দেখতে হবে। ফরেন কানেকশনসের জন্য খুব ভালো 2026, ফরেন কানেকশনসের জন্য বিল্ড করার জন্য, বা আপনি ফরেনে সেটেল করতে চাইছেন, বা কোনো রকম রিলেশনশিপ করতে চাইছেন, তার জন্য খুব শুভ। ফরেন কালচারের সাথে কোনো রকম নেটওয়ার্কিং করতে চাইছেন, সে তার জন্য খুব শুভ। বিদেশে যাত্রার জন্য খুব শুভ। স্পিরিচুয়াল প্র্যাকটিস করার জন্য শুভ, খুব শুভ। টিচার্স, মেন্টার্স, এনাদের সাপোর্ট পাবেন। বাবা মার সাপোর্ট তো পাবেনই, আপনার জীবনে যারা মাতৃতুল্য যারা ব্যক্তি রয়েছেন, বা পিতৃস্থানীয় যারা ব্যক্তি রয়েছেন, তাদের তো সাপোর্ট পাবেনই, সেই জায়গাটা ঠিকই আছে। তবে কমিউনিকেশনে একটু মানে ডিলে হবে, কমিউনিকেশনটাকে একটু মেনটেন করতে হবে। তো সেই জায়গাটা একটু স্ট্রাগল রয়েছে, মানে ডিলে ইন দ্য সেন্স কম কথা বলবেন, মানে এতটাই কাজের চাপ হয়ে যাবে। মানে মেন থিম হচ্ছে আপনার জন্য 2026-এ, সেটা হচ্ছে কাজ। মানে কাজ নিয়ে এতটা আপনি বিজি হয়ে যাবেন যে অন্য অন্য জায়গাগুলোতে আপনাকে কম এনার্জি দিতে হবে, মানে দিয়ে ফেলবেন। মন আপনার পড়ে থাকবে ভ্রমণের দিকে, ভ্রমণ করতে চাইবেন, শর্ট জার্নি, লং জার্নি করতে চাইবেন। তবে কাজের প্রেশার প্রচুর থাকবে, সেটার জন্য আর হয়ে উঠবে না। তো এই জায়গাটাই ওভারঅল সেরকম খারাপ নেই। আবার খুব ভালোটা আপনাকেই পরিচালনা করতে হবে। ওই যে বললাম যে রেগুলার জার্নালিংয়ের মধ্যে থাকবেন, বা জীবনে অন্তত একজনকে রাখবেন যাকে আপনি নিত্যদিনের কথা শেয়ার করতে থাকছেন, বা সেটা না হলো অ্যাটলিস্ট
আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজে কথা বলুন, খুব হেল্প করবে এটা। এটা আপনার জন্য বিগেস্ট রেমেডি 2026-এ, না তো হারিয়ে ফেলবেন নিজেকে। টিচার্স, মেন্টার্স, এদের সাপোর্ট পাবেন, গুরু পাবেন আপনার জীবনে। সেই দিক থেকে 2026 খুব শুভ, খুব প্রমিসিং। মাঘা নক্ষত্রের জাতক বা জাতিকা যারা রয়েছেন, তারা, আপনারা বিহাইন্ড দ্য কার্টেন থেকে আপনারা মানে কাজ করতে বেশি সচ্ছল বোধ করেন, ব্যাকস্টেজে থেকে কাজ করতে আপনারা বেশি কমফোর্টেবল ফিল করেন, বেশি সেফ মনে হয় আপনাদের জন্য। বাট 2026-এ আপনাকে আপফ্রন্ট আসতে হবে, সামনে এসে সব কিছু ডিল করতে হবে, কথা বলতে হবে। মানে আপনার যে দক্ষতা রয়েছে কোনো টপিকে, কোনো সাবজেক্ট, আপনার যে ক্ষমতা রয়েছে, দক্ষতা রয়েছে, সেটা আপনাকে দেখাতে হবে, তুলে ধরতে হবে সমাজের সামনে। অ্যান্ড সেটা হবেও আপনার সেই দিক থেকে, মানে আপনার যে দক্ষতাগুলো সেগুলো প্রকাশ পাবে সমাজের কাছে। আপনার যে ভাবনা চিন্তা, আপনি আউট অফ দ্য বক্স থিঙ্কিং, আপনার এই ব্যাপারটার ব্যাপারে আপনার আশেপাশের লোকেরা জ্ঞাত হবে, জানবে, বুঝবে। তো সেখানে আপনার নাম যশ বৃদ্ধি পাবে। তো আপনাকেও চেষ্টা করতে হবে যে সামনে এসে, আপফ্রন্টে এসে কনফিডেন্স নিয়ে সবকিছু ডিল করার। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা যারা রয়েছেন, তাদেরকে বলবো যে খরচাটাকে আপনাকে ব্যালেন্স করতে হবে। 2026-এ আপনার খরচাটা অত্যন্ত বেশি বেড়ে যাবে। আপনি খুব লাক্সারিয়াস লাইফ লিড করতে পছন্দ করেন, মানে 5টার জায়গায় আমি একটা কিনবো, কিন্তু খুব ভালো কিনবো, ব্র্যান্ডেড কিনবো, এরকম আপনার মেন্টালিটি। তো অবশ্যই শপিং ঠিক আছে, বাট চেষ্টা করবেন যে সব কিছু ব্যালেন্স করে বাজেটের মধ্যে করার, নয়তো পরেই আপনারই সমস্যা হবে। তো এই জায়গাটা ওভার এক্সপেন্সের একটা জায়গা দেখতে পাচ্ছি। তবে সম্পর্কগত দিক থেকে খুবই একটা প্রমিসিং বছর 2026 আপনার জন্য। সম্পর্কগুলো খুব ভালো যাবে আপনার জন্য, স্পেসিফিক্যালি আপনার জন্য। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা যারা রয়েছেন, সম্পর্কতে নতুন একটা মোড় পাবেন। আপনার যে পার্টনারও যে হবে, তার মধ্যে দেখবেন একটা কিংলি একটা অ্যাটিটিউড রয়েছে। তো তার থেকেও আপনার আয় বৃদ্ধি বা প্রাপ্তির জায়গা ক্রিয়েট হবে, আর তার জন্য আপনার নাম খ্যাতি বাড়বে। তো সম্পর্কগত দিক থেকে 2026 খুব শুভ আপনার জন্য। উত্তরা ফাল্গুনী নক্ষত্রে যারা রয়েছেন, অত্যন্ত ভালো যাবে। ব্র্যান্ডিং, প্রমোশন, বিজনেস স্টার্ট আপ করার কথা ভাবলে অত্যন্ত ভালো যাবে। তবে আপনাকে আপনার ইগোকে কন্ট্রোল করতে হবে। মানে আপনি থেকেই খুব ডমিনেটিং নেচারের হয়ে পড়েন আপনার চারিপাশের মানুষগুলোতে। আপনার এরকম একটা টেন্ডেন্সি হয় যে আমি তো বেস্ট, আমি ভালো, ঠিক আছে, বাট আমার চারিপাশের লোকগুলোকে, মানে সবাই তো বেস্ট নয়, সবাই তো নাম্বার 1 নয়, সবাই তো ফার্স্ট আসে না। তো আপনার কোথাও গিয়ে মনে হয় যে এরা কেন ভালো করছে না, এদের কাছে তো সব কিছু রয়েছে, তাহলে কেন করতে পারছে না। তো এইভাবে একটা ইনফিরিয়ার ভাবেন, একটু ছোট ভাবেন লোকজনকে। বাট এই ব্যাপারটাকে কন্ট্রোল করতে হবে, কারণ আমরা সমাজে রয়েছি, আমাদেরকে মনে রাখতে হবে যে সকলকে নিয়েই আমাদের চলতে হবে, কারণ সকলকেই আমাদের দরকার। তো এই জায়গাটা কিন্তু আপনাকে প্রবলেম দিতে পারে। ইগোটাকে ম্যানেজমেন্ট করতে হবে, ইগোটাকে কন্ট্রোল করতে হবে। আদারওয়াইজ খুবই পজিটিভ ইয়ার 2026, খুবই প্রমিসিং ইয়ার, সবচেয়ে বেশি প্রমিসিং ইয়ার। বিজনেসের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে, হেলথের ক্ষেত্রে খুব প্রমিসিং ইয়ার। আপনারা যারা বিশেষ করে এন্ট্রেন্স এক্সাম দিচ্ছেন, গভর্নমেন্ট জবসের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, বা কোনো গভর্নমেন্ট কোনো ইনস্টিটিউটে আপনারা জয়েন করতে চাইছেন পড়াশোনার ক্ষেত্রে, তাদের জন্য খুব শুভ বছর। আপনারা যদি উত্তরা ফাল্গুনীর নক্ষত্রের জাতক বা জাতিকা হয়ে থাকেন। তবে বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।
নিচে দেওয়া নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, আমার চেম্বার সাউথ কলকাতাতে। এছাড়াও আমি অনলাইনে কনসালটেশন করে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার। ওম নমঃ শিবায়।